কিছুটা দ্বিধাগ্রস্ত, আবার কিছুটা কৃতজ্ঞ। এখানে এসে এত ভালো ভালো পাঠ শুনছিলাম, এত ভালো ভালো কবিতা। আমার এই বন্ধু জানে যে আমি মাঝে মধ্যে কবিতা আবৃত্তি করি, সাধারণত নিজের মনেই করি, গলায় সুর নেই তো, তা আমি সে কি আর করবো, আবৃত্তি করি, গানও আবৃত্তি করি, নিজে ভালো লাগে। তো এদেরকে বলেছে যে একটা আবৃত্তি করা ওকে। তো আমার কাছে কিছু লেখা ছিল, নিজের মনে লিখি, যেরকম এরকম ভালো ভালো কবিতা লেখার তো সামর্থ্য আমার নেই। একটা জিনিস বলি, কিছুক্ষণ আগে শুনলাম দিনের শেষে সেই রহিম আর কানাই তারা একই লাটাই নিয়ে একই আকাশে ঘুড়ি ওড়ায়, কারণ দেশটার নাম ভারতবর্ষ। আমার মনে হয় এটা আজকে আমার পাথেয়। নিশ্চয়ই প্রতিবাদ করব, নিশ্চয়ই স্বাধীনতার বিকৃতি দেখব, কিন্তু সেটাকেই তুলে ধরব না আমার মত। তার থেকে স্বাধীনতা কি সেটাকে জানাবো। নেতা সব যে খারাপ তা তো না, সে কবে মহাভারতের যুগ থেকে চলে আসছে। এই এই দ্বিধা, এই দ্বন্দ্ব, তার উপর লিখছি। 21শে মার্চ 1996 সালে আমার লেখা একটি কবিতা ডায়েরি থেকে পেলাম। কবিতাটির নাম জীবন সন্ধি। মহারাজ স্বামী পূর্ণাত্মানন্দজি তখন উদ্বোধনের সম্পাদক। তিনি এ কবিতাটি প্রকাশ করেছিলেন। কবিতাটি এখানে পড়ছি, যদি কারো লাগে ভালো। নেতা চলেছেন আগে আগে, আমরা অনুসরণ করে চলেছি তাকে। প্রচণ্ড ইচ্ছাশক্তির বাস্তব রূপায়ণে যিনি বদলে দিয়েছেন মানুষের অভ্যস্ত চলার পথ, ঘটিয়েছেন বিপ্লব। অনায়াসে সময়সীমার গণ্ডি পেরিয়ে, ভূগোল ইতিহাস লঙ্ঘন করে বারে বারে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ইতিহাসের নায়ক তাঁর জীবনের চলার পথে। একই উদয় আকাশে দুই ভ্রাতৃ সূর্যের ক্ষমতার লড়াই চলেছে শুরুরও কোন আগে থেকে, অজানা কোন শেষের সন্ধানে। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের প্রকাণ্ড প্রাঙ্গণে দুপক্ষের ভক্ত সৈন্য তুলেছে স্লোগান অথবা আহ্বান, বিপ্লবেরই জয়ধ্বনি, ইনকেলাব চরৈবেতি। এদিকে ধর্ম, ওদিকে ধর্মহীনতা। এদিকে সখারূপে সারথি নারায়ণ আশ্রয়স্থল, ওদিকে নারায়ণী সেনার কদম তালে নারায়ণ বিস্মরণ। এদিকে জড়ের কেতন ওড়ে, বিপ্লবের পথে আগুন জ্বলে, চিত্তের প্রসার মিথ্যা করে ঘৃণার মাঝে রক্ত ঝরে। অনেক মানুষ লাশ হয়, আর তাদের ওপর গড়া হয় মিথ্যা সুখের কীর্তি অভিমানী সৌধ। অপরদিকে ভাঙনের হাহাকার ছাপিয়ে বাজে জীবনের জয়গান। পথের আলো জ্বালিয়ে দিয়ে ঘরের আগুন নেবে, ভালোবাসার ঋণ মিটোতে বুকের রক্ত ঝরে। আমরা যারা পদাতিক অথবা রথী মহারথী অশ্ব কিংবা গজপতি, এ দলে অথবা সে দলে, বেছে নিই নারায়ণ অথবা নারায়ণী সেনা। প্রমোদ ভবনে জীবন সংকোচ অথবা বাহুল্য বর্জনে চিত্তের প্রসার। স্থির হয় জীবনের সেই সন্ধিক্ষণে চৈতন্যকে অস্বীকার করে জড়ের কেতন, অথবা অন্তবিহীন পথ পেরিয়ে মরুতীর হতে সুধা শ্যামলিম পারে এসে জড়ের মাঝে চেতনার জয়গান। জীবকে শিব করা অসীমের
চিরবিশ্বাস।